মাই স্ত্রী সোলস, কেমন আছো সবাই? তো চলে এসেছি আজকে ডিভাইন মেসেজ নিয়ে। অ্যাকচুয়ালি আজকে আমি সকাল থেকে উপোস করে আছি, ফাস্টিং রেখেছি আজ। সো সেই জন্য আমি এলাম মায়ের মেসেজ নিতে। তো চলো কানেক্ট করো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে, কারণ আমি রিডিং এখন করছি আমার সাবস্ক্রাইবারদের জন্য। তো তাড়াতাড়ি কানেক্ট করো, যারা অলরেডি করে দিয়েছো প্লিজ শেয়ার করো নিজেদের প্রোফাইলে, ভিডিওটা অসংখ্য মানুষকে দেখার সুযোগ করে দাও। ওকে, আর আমার থেকে পার্সোনাল রিডিং যদি নিতে চাও তোমরা, এটা তো জেনারেল রিডিং হচ্ছে, সবার সাথে সবটা চায় না। তো যদি চাও তোমার সাথে অ্যাকুরেট রিডিং 100% রিডিং হোক, সেক্ষেত্রে ডেসক্রিপশানে আমার ইনস্টাগ্রাম রয়েছে, ইনস্টাগ্রামটা ফলো করে একটা মেসেজ করতে হবে। ইন্ডিয়ার সাথে সাথে বাংলাদেশের মানুষও কিন্তু যোগাযোগ করতে পারো রিডিং এর জন্য। ওকে, যে মেসেজটা এখানে এসেছে সেটা হচ্ছে নো প্লেস লাইক হোম। আর একটা নেব আমি, ক্লিন ইট আপ। ঠিক আছে, মানে ক্লিন করতে বলছে, কিছু একটা পরিষ্কার করতে বলছে। ওকে, সো আমার যেটা এখানে মনে হচ্ছে বিশেষ করে সেটা বলবো, সেটা হচ্ছে একটা কার্ডে যেটা বলছে যে তোমার ঘরের মতো জায়গা কিন্তু আর নেই। দুনিয়ার যেখানে যা খুশি যাও, বা নিজের ঘরটার মতো শান্তি তুমি কোথাও পাবে না, তাই না? যখনই যেখানে আমরা যাই না কেন, আমাদের মনে হয় যে ভাই কবে সেই আমার বিছানাটায় গিয়ে পিঠটা ঠেকাবো, তাই না? যেখানে যাই, মানে সেটা পাহাড় হোক, সমুদ্র হোক, যেখানে যত ঘুরতে যাও খুব ভালো লাগে, খুব জোর হলে 1 সপ্তাহ, তারপর মনে হয় যে যখন আমরা ফিরি বা যাই হোক, মনে হয় যে কখন সে আমার বিছানাটায় পিঠটা ঠেকাবো। তো সেই আর কি, ঘরের মতো জায়গা কিন্তু কোথাও নেই, সেটা যেখানেই হোক না কেন আমাদের ঘরটা। ঠিক আছে, আর একটা জিনিস এখানে বলছে ক্লিন ইট আপ, পরিষ্কার করতে। আমার খুব একটা, মানে কিছু মানুষের জন্য বলবো, না সবার জন্য যাবে না, তোমার ঘরটা ক্লিন করতে বলা হচ্ছে। তোমার ঘরে না নেগেটিভিটি ঢুকে গেছে। এখন ক্লিন শুধু কিন্তু ঝাড়ু দিয়ে ঝেড়ে হয় না, ঠিক আছে? এখানে ঝাড়ু দিয়ে ঝাড়ছে, এই যে ঝাড়ু, কিন্তু ঝাড়ু দিয়ে ঝেড়ে বা মুছে কিন্তু সব জিনিস পরিষ্কার হয় না। নেগেটিভিটি ভরে গেলে না সেটাকে ক্লিন করতে হয় রিচুয়ালস দিয়ে। পুজো করাও, যাদের তোমার ধর্মের হিসাবে যেটা তোমার ঘরকে নেগেটিভিটি থেকে দূর করবে, পজিটিভ করবে, সেরকম কিছু রিচুয়াল কিন্তু তোমার ধর্মের হিসাবে তুমি করো, কিন্তু তোমার ঘরে কোনো নেগেটিভিটি কিন্তু ঢুকে রয়েছে, যেটাকে তোমাকে ক্লিন করতে বলা হচ্ছে এখানে। আমি জানি না কার জন্য এলো মেসেজটা, আমি জানি এত মানুষ দেখছো, তো এটা সবার ক্ষেত্রে কিন্তু পসিবল নয়। তো আমি যাদের জন্য বলছি তারা হয়তো কিছুটা হলে তাদের মাথায় ক্লিক করেছে যেটা আমার জন্য, ঠিক আছে? তুমি তাদের জন্যই তারাই নাও, বাকি যাদের মনে হচ্ছে যে না এটা আমার মেসেজ না, ছেড়ে দাও। আচ্ছা, আর যেটা আমি বলবো যে অনেক সময় হয় লাভের ক্ষেত্রে, ধরো কিছু যেগুলো না চোখে আমাদের দেখে খুব ভালো লাগে, সেই বিষয়বস্তুগুলোর দিকে না আমাদের মন চলে যায় অনেক সময়, যেটা উপরিটা খুব দেখতে সুন্দর, ঠিক আছে? ধরো একটা, আমি মেয়ে হিসাবে বলছি, ধরো কোনো একটা এমন ছেলে যে ভীষণ জেনুইন, যে ভীষণ কাইন্ড, যে তোমার ভীষণ কেয়ার করে, তো চট করে কিন্তু তাকে খুব একটা দেখতে ভালো না, ঠিক আছে? স্মার্ট না, দেখতে ভালো মিনস স্মার্ট না, হ্যান্ডসাম না, কিন্তু একটা ছেলে বাইকে করে এলো, চশমাটা খুললো, ঠিক আছে, একটু দেখতে হ্যান্ডসাম, তো তার দিকে চোখটা মেয়েদের যাবে, ঠিক আছে? সে পরে তাকে পিটুক,
ঠিক আছে? রিলেশনশিপ আসার পর সে বেদম পেটাক দারু টারু খেয়ে, তো কিন্তু যাবে তার দিকে ফার্স্টে চোখ। তো এই যে বাহ্যিক আমরা দেখে ফেলি না, এখানে সেই জিনিসটা তোমার মাইন্ডসেট থেকে ক্লিয়ার করতে বলা হচ্ছে হয়তো, যে এমন একটা জায়গা আছে, এমন একটা মানুষ আছে, মেবি আমি বললাম মুখ থেকে বেরোলো মানে আছে, যার কাছে তুমি হোমলি ফিল করো, যার কাছে তোমার মনে হয় যে ঘর। তুমি বাইরে কোন মেয়ের সাথে কি করে এলে, কোন ছেলের সাথে কি ঘুরে এলে, পপকর্ন খেয়ে এলে, সিনেমা দেখে এলে, কিন্তু কোথাও না কোথাও গিয়ে এই মানুষটা যদি তোমার কাছ থেকে কয়েক মাস কয়েক সপ্তাহ অ্যাবসেন্ট থাকে, তো তোমার মনটা যেন চাইবে তাকে, যে ওকে কোথায় গেল, আরে ভাই কোথায় গেল। এদিকে তুমি ঘুরছো অন্য কারোর সাথে। আমার কথাটা রিলেট করার চেষ্টা করো যাদের জন্য বলছি। তুমি একটা মানুষের জন্য কষ্ট পাচ্ছ, কারণ তাকে ভীষণ সুন্দর দেখতে, তাকে ছাড়া তুমি থাকতে পারছো না, তার সাথে তার কাছে যেতে মন করছে, তার পাশে তোমাকে খুব মানায়। তোমার বন্ধুরা যখন বলে ওর সাথে তো চক্কর আছে, তোমার মনে যেন সেই বাবল গাম ফোটে আর কি, ঠিক আছে? কারণ কি, তাকে দেখতে ভালো। আর তোমার বন্ধুরা যদি বলে যে ওর সাথে তোর জড়িটা খুব জমে, আর ওর সাথে কি, ওর কি তোর তুই প্রেমিকা বা ওর কি তুই প্রেমী, তো তোমার একটা খুব ভালো লাগে। তার জন্য তুমি চাইছো মানুষ জানুক যে ও আমার প্রেমিক, ও আমার, ওর সাথে আমি রিলেশনে আছি। কিন্তু তোমার একজন মানুষ আছে, ভালো করে বোঝো, যার সাথে তোমার হোমলি ফিল হয়। তুমি তাকে দেখতে খারাপ বা তার এমন কিছু দোষ আছে, এমন কিছু খুঁত আছে, দোষ বলবো না, যে কারণে তোমার মানুষকে তার পরিচয় দিতে তোমার একটুখানি বাধে, বা তার প্রেমিকা বা তার প্রেমী হিসাবে পরিচয় দিতে তোমার একটু খারাপ লাগে। বাট তার থেকে যে জিনিসটা পাও সেটা হয়তো সেই মানুষটা থেকে পাও না যার পেছনে দৌড়াচ্ছ। সো এখানে বলা হচ্ছে যে এই যে বাহ্যিক আড়ম্বর, যেটা বাহ্যিক যে চিকনি মেরে যারা মানে ঘুরে বেড়াচ্ছে, তাদের সেই বাহ্যিক দর্শনটাকে ওয়াশ করে দাও, ক্লিন করে দাও, ক্লিন ইট আপ, সেটাকে পরিষ্কার করে বা দূরে সরিয়ে ঝেড়ে, এখানে লিটারালি কিন্তু ঝাড়ু দিয়ে ঝাড়ছে, তো এটাকে ঝেড়ে সরিয়ে এই কার্ডটা বলছে যে নো প্লেস লাইক হোম। সেই ঘরে ফিরে এসো যেখানে তুমি শান্তি পাও। সব কিছু করার পর না একটা বুকে মাথা রাখলে মনে হয় যে আছে আমার কেউ, সেই জায়গায় ফিরে আসতে বলা হচ্ছে। আমি জানি না কার জন্য মেসেজটা গেল, যার জন্য গেল সে নাও। আচ্ছা, 13 যাবো, 13 থেকে দেখবো এবার কি আসছে ডিভাইনের মেসেজ আজকে। আচ্ছা, একটা কথা বলে দিই, আমার পিছনে দেখতে পাচ্ছ সালোয়ার রয়েছে, এখানে সালোয়ার ঝুলছে অনেক, দেখাই, সালোয়ার রয়েছে, কুর্তি রয়েছে, মেয়েদের সমস্ত জিনিস। তো যদি কেউ ইচ্ছুক থাকো আমার কাছ থেকে নেওয়ার জন্য, অল ওভার ইন্ডিয়ায় কিন্তু আমি ডেলিভারি করি। তো আমাকে একটু কমেন্টে জানিও, তাহলে আমি নিয়ে আসবো লাইভে বা অন্য কোনোভাবে দেখাবো তোমাদের, ঠিক আছে? সো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ওকে, চলো তোমাদের জন্য 13 যাবো, কি ডিভাইন মেসেজ আসে। ওকে, number 1 card. Wow. বটম অফ দ্য ডে, কিং অফ ভ্যান্স এসছে। আমি একটা কথা তোমাদের বলবো, প্রথম থেকে যে জিনিসটা আমি পাচ্ছি রিডিংয়ে, সেটা হচ্ছে একটা নেগেটিভিটি কিন্তু তোমার চারিপাশে রয়েছে। সেটা তোমার বাড়িতে হোক না কেন, তোমার আশেপাশে, তোমার সাথে হোক না কেন, হয়তো তুমি যেখানে যাচ্ছ সেই নেগেটিভিটি তোমার সাথে যাচ্ছে। তো একটা না নিজের ক্লিনিং করাও, ঠিক আছে? তোমার ধর্মের অনুযায়ী তুমি না নিজেকে একটা হয় না ক্লিনিং করানো হয় না,
মানে নেগেটিভিটি দূর করা বা হিলিং করা, ঠিক আছে, আমার কাছেও করাতে পারো বা অন্য তোমার কাছে যে আছে তার কাছে করাতে পারো, কোনো ব্যাপার না। কিন্তু ব্যাপারটা মনে হচ্ছে আমার যেন, আমি জানি না কার জন্য হচ্ছে, সবার জন্য তো হতে পারে না, কিন্তু ভাই নেগেটিভিটি আছে আমার রিডিংয়ে আসছে। আচ্ছা, এবার আসি মেসেজে। যে মেসেজগুলো এলো এখানে, তোমার লাইফে না এই মুহূর্তে ভীষণ একটা ওই যে ওই যে যে মেসেজটা আমি আগে দিলাম, একটা অ্যাট্রাকশন চলে এসছে, মোহ চলে এসছে কারো প্রতি, অ্যাটাচমেন্ট, এত অ্যাটাচ হয়ে গেছো না, সেই জায়গা থেকে বেরোতে পারছো না, সেই জায়গাটা খুব ভালো লাগছে। এক্সট্রা ম্যারিটাল হতে পারে এটা, আমার বেশিটা মনে হচ্ছে, কিন্তু সেই জায়গাটা না তোমার খুব প্রিয় লাগছে, তুমি সেখান থেকে বেরোতে পারছো না, সেই জায়গাটা না তোমার মনে হচ্ছে ভাই আমরা তো জন্মান্তরের সাথী, ভাই আমরা তো মানে টুইন ফ্লেম। তো আমাদের না অনেক সময় মিথ্যে টুইন ফ্লেম এনার্জিতে আমরা না ঢুকে যাই অনেক সময়, ফেক টুইন এনার্জি, যেটা আদেও টুইন না, যেটা আদেও টুইন ফ্লেম নয়। তো সেরকম একটা এনার্জিতে কিন্তু আমরা অনেক সময় ঢুকে গিয়ে তাকে টুইন ভাবতে শুরু করি। তো আমি বলছি না সবার জন্য যে তোমার টুইন যাকে ভাবছো সে তোমার টুইন নয়, বাট এরকম নিশ্চয়ই আমার আজকের দর্শক কেউ আছে যে এমন কাউকে টুইন ভাবছে বা এমন কাউকে নিজের সেই সর্বস্ব ভাবছে যে জায়গাটা তার আদেও ঠিক জায়গা নয়। কিন্তু প্রচুর পরিমাণে এখানে আমি অ্যাট্রাকশান দেখছি, প্রচুর পরিমাণে এখানে আমি টান দেখছি, একটা ফিজিক্যাল টান, ঠিক আছে, মানে জাস্ট তাকে ছাড়া কিছু ভাবা যাচ্ছে না, তাকে ছুতে ইচ্ছা করছে, তার হাত ধরতে ইচ্ছা করছে, জড়িয়ে ধরতে ইচ্ছা করছে, সবসময় তার কাছে থাকতে ইচ্ছা করছে, তার একটা মেসেজের অপেক্ষা, তার সাথে মনে হচ্ছে সারাদিন কথা বলি, বা সে ব্লক করে দিলে বা সে কথা না বললে প্রচুর কষ্ট হচ্ছে। তো এর জন্য কিন্তু তোমার ব্যালেন্সও বিগড়চ্ছে, এর জন্য তোমার নর্মাল যে লাইফ স্টাইল বা নর্মাল যে লাইফ তুমি লিড করো সেখানে প্রচুর প্রবলেম চলে এসছে, সেই জায়গাটা ডিসব্যালেন্স হয়ে গেছে। ওকে, চলো আরেকটু দেখবো আর কি দেখায়, দেখা যাক। না ডেফিনেটলি 7 অফ কাপস, তোমার লাইফে একের বেশি অপশান দেখছি, তোমার লাইফে কনফিউশন দেখছি যে কি করব, কাকে চুজ করব, কোন দিকে যাব, একটা কনফিউশন আমি দেখছি, জানি না কার জন্য যাচ্ছে। যদি কারোর সাথে মেলে আমাকে প্লিজ জানিও কমেন্টে। ওকে, ইয়া 3 অফ পেন্টিকলস এগেন, 3 অফ কাপস উইথ 3 অফ পেন্টিকলস, থার্ড পার্টির গল্প এখানে ডেফিনেটলি। আর এটা তোমার পার্সনের থার্ড দিক থেকে নয়, এটা তোমার দিক থেকে আমার যেটা মনে হচ্ছে, তোমার এক্সট্রা ম্যারিটাল নয়তো কোনো তৃতীয় ব্যক্তি হঠাৎ করে তোমার চোখ গেছে বা তুমি ঢুকে পড়েছো একটা জায়গায়, একটা মোহ কাজ করছে, অ্যাটাচমেন্ট কাজ করছে ভীষণভাবে। সো সেই জায়গাটা ভালো লাগতে শুরু করেছে, ইভেন যে জায়গাটা তোমার হোমলি এতদিন মনে হতো সেই জায়গাটা হঠাৎ করে অচেনা হয়ে গেছে, এরকম ফিল করছি। আগে কি হবে দেখবো, আগে কি তোমার করা উচিত বা আগে কি হচ্ছে সেটা দেখবো। ওকে, ও মাই গুডনেস, ওকে, কিং অফ ওয়ান্স আগে দেখেছিলাম, এখন কুইন অফ ওয়ান্স এলো। আমি আবারও সেই একই কথা বলবো এখানে। আচ্ছা, নেগেটিভিটির কথা কিছু একটা রয়েছে, ঠিক আছে, মানে কালো বিল্লি, তার সাথে টিকটিকি, খুবই বাজে একটা জিনিস। যাই হোক, নেগেটিভিটি কাটাও প্রথম থেকে বলে আসছি এটা। আচ্ছা, এখানে যে মেসেজগুলো আছে সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল আমি একটা স্যাক্রিফাইস দেখছি, ঠিক আছে, নয়তো কেউ তোমার জন্য প্রচুর স্যাক্রিফাইস করেছে লাইফে, তার দিকটা তোমার দেখা উচিত, সেই দিকে তোমার তাকানো উচিত যে আমার জন্য কেউ এই স্যাক্রিফাইস করে বসে আছেন, আমি খুব স্বার্থপর হয়ে যাচ্ছি। নয়তো আর একটা স্টোরি বলবো,
তুমি কারোর জন্য প্রচুর স্যাক্রিফাইস করছো, কিন্তু সে কি তার মূল্য দিচ্ছে? দিচ্ছে না, শুধুমাত্র ফায়দা তুলে যাচ্ছে। ঠিক আছে, সো একজনকে আমি দেখতে পাচ্ছি এখানে কিং অফ কাপস, একজনকে আমি দেখতে পাচ্ছি ভীষণ ভালোবাসা তোমার প্রতি, উজাড় করা ভালোবাসা, কিন্তু সেই জায়গাতেও কিন্তু স্যাক্রিফাইস তার মধ্যে রয়েছে। সেই জায়গাতে না সবটা চাপা, বা হয়তো বললেও কোনো ফোর্স নেই। তো এটা অ্যাকসেপ্ট করতে বলা হচ্ছে তোমাকে, বা এই দিকটা ভাবার জন্য কিন্তু তোমাকে বলা হচ্ছে। ঠিক আছে, আর তোমার মধ্যে এই সময় একটা আগুন আমি দেখছি অন্য দিকের, তার জন্য হয়তো তুমি ভাবতে পারছো না বা বুঝতে পারছো না। ঠিক আছে, এটাও হতে পারে যে তোমার বোধে আসছেই না এই মুহূর্তে। হয় না অনেক সময় যে পরে দেখবে আমরা মনে করি, অনেক সময় এরকম ঘটনা আমাদের লাইফে এমন কিছু হয় যে পরে আমাদের মনে হয় যে ভাই এটা কি করে আমি করলাম, এটা আমি করেছি, এটা আমি কি করে করতে পারলাম। তো সেই মুহূর্তে গ্রহ নক্ষত্রের এটা ব্যাপার থাকে অনেক সময়, যে আমাদের বোধটাকে না কিরকম একটা করে দেয়, তাই না? ওকে, লাস্ট মেসেজ নেব তোমার জন্য, লাস্ট মেসেজ। ও মাই গুডনেস, কিছু মানুষের জন্য বলবো প্লিজ 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 এই মুহূর্তে না তোমার একটা যেটা মেন দিক আছে লাইফে না, মেন একটা আমাদের মোটিভ থাকে, দিক থাকে, সেই দিকটার দিকে না কনসেন্ট্রেট করো একদম মন দিয়ে, মন প্রাণ সঁপে দিয়ে। আর একটা এই যে 7 অফ কাপস এগেন এলো, তো বিভিন্ন দিকে তুমি তোমার মনটা চলে যাচ্ছে না, ভাগ হয়ে যাচ্ছে, অনেকগুলো দিকে ডিভাইড হয়ে যাচ্ছে। এতে কি হচ্ছে না, তোমার সেই মেন জায়গায় তোমার ফোকাসটা হচ্ছে না। এটা কিন্তু মেন তোমাকে করতে হবে এখানে। ঠিক আছে, মেন কাজ তোমার, এটা অ্যাডভাইস এখানে। সো বুঝতে পারছি। আর কিছু মানুষের জন্য বলবো আমি, তোমার এই মুহূর্তে কেরিয়ারে ফোকাস দেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট, সেই দিকে ফোকাসটা দিলে খুব ভালো হয়। ওকে, আচ্ছা দেখো, সৌভাগ্য কিন্তু আসছে তোমার, জাস্ট দরজায় নক করতে আসছে। ঠিক আছে, তো সেই জায়গা থেকে আমি বলবো একদম সেই যে দিকটায় এতদিন মেহনত করেছো বা এতদিন চাইছো, কিন্তু সেই ফোকাসটা দিতে পারছো না, সেদিকে প্লিজ দাও। ডিভাইন কিন্তু বলছো তোমার সৌভাগ্য তোমার দরজায় নক করছে। ঠিক আছে, সো সেদিকে ফোকাস দাও, বিভিন্ন দিকে ডিভাইড করো না মনটা, তোমার জন্য অ্যাডভাইস রইল। বাকি সবাই সুস্থ থাকো, ভালো থেকো, আবার অন্যটা দেখা হবে, সাথে তোমরা এবং শ্রী।